আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার শুরু হইল মরুভূমিতে স্যান্ডস্টর্ম। এ হচ্ছে মরুভূমির বালির ঝড়। আমরা যখন মরুভূমিতে কাজ করি, যখন মরুভূমিতে প্রচুর পরিমাণে বাতাস থাকে, বাতাসের তেজ খুব বেশি থাকে, তখন স্যান্ডস্টর্ম শুরু হয়ে যায়। যার মানে হচ্ছে বালির ঝড়। যেহেতু মরুভূমিতে কাজ করি, এখানে প্রচণ্ড পরিমাণে বালি, এখানে সোলার প্রজেক্ট। তো এটা সৌদি আরবে এই সোলার বড় বড় সোলার প্রজেক্ট, এই সোলার প্রজেক্টের ভিতরে মাঝে মাঝে এইরকম বালির ঝড় শুরু হয়ে যায়, এটাকে বলা হয় স্যান্ডস্টর্ম। এবং এই বালির ঝড়টা যখন অতিরিক্ত মাত্রায় শুরু হয়ে যায়, তখন কিন্তু এখানে কাজ করা যায় না, এখান থেকে লোকজন সব সরে আসে। তবে এটি খুব ছোট একটি বালির ঝড়, এটা খুব বেশি বড় আকারের না, এবং এই ঝড়ের কবলে পড়লে খুব বেশি যে বড় ক্ষতি হয় বিষয়টি এমন নয়। তবে পুরা শরীর বালি দিয়ে ভরে যায়, এবং এর থেকে বেঁচে থাকাই সবচেয়ে ভালো, কারণ নাকে দিয়ে মুখে দিয়ে বালি চলে যায় এবং শরীরের খুব খারাপ অবস্থা হয়ে যায়। তো মরুভূমিতে যখন প্রচণ্ড পরিমাণে বাতাস থাকে, যখন ধুলাবালি উড়ে, তখন কিন্তু শীতের সময় কুয়াশা পড়লে যেরকম অন্ধকার হয়ে যায়, ঠিক ওরকম অন্ধকার হয়ে যায়। তখন কিন্তু কাজ করা যায় না। এখানের যারা সেফটি আছে তারা কিন্তু এসে কাজ বন্ধ করে দেয়, এবং তখন আমরা হয়তো গাড়িতে যেয়ে বসে থাকি, নয়তো শেল্টার আছে শেল্টারে যেয়ে বসে থাকি। এবং অনেক সময় যদি প্রচুর পরিমাণে ধুল উড়ে, সেক্ষেত্রে কিন্তু কাজও বন্ধ হয়ে যায়, আমরা রুমে চলে আসি। যারা এই মরুভূমির স্যান্ডস্টর্ম সম্পর্কে জানে না, তারা কিন্তু হঠাৎ করে ভিডিওতে দেখলে মনে করবে যে এখানে মনে হয় কোনো মিসাইল হামলা হয়েছে কিংবা কোনো বম মারা হয়েছে, যার কারণে এত ধুলাবালি উঠতেছে। আসলে বিষয়টি এরকম না, এটা মরুভূমিতে একটা স্যান্ডস্টর্ম বালির ঝড়, এটা খুব স্বাভাবিক, এরকম হয়। এতে বিচলিত হবার বা ঘাবড়ানোর কিছু নাই, এটা খুব বড় ক্ষতি করে এমনও না। তবে যখন এটা খুব বিশাল আকারে হয়, ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তখন সাইডে কাজ বন্ধ থাকে, তখন কিন্তু কোনো বিপদ থাকে না। আমি একটু দেখাই যে সাইডগুলো দেখলেন, অন্য জায়গায় কিন্তু ঠিক আছে, শুধু এক জায়গায় এই বালির ঝড়টা। তো এরকম মাঝে মধ্যে হয়, এটা 5 মিনিট 10 মিনিট থাকে, থাকার পরে এটা অটোমেটিক আবার আকাশের সাথে মিশে যায়। তো মরুভূমির প্রজেক্টে যারা কাজ করে তারা এই বিষয়টা খুব ভালো করে জানে, এবং এটি খুব বড় কোনো বিষয় না। হয়তো যারা মরুভূমিতে কাজ করে না, তারা দেখে এটাকে খুব ভয়ানক বা ডেঞ্জারাস মনে করতে পারেন, আসলে বিষয়টা এমন না। তবে এটা যখন ভয়ানক বা ডেঞ্জারাস হওয়ার সম্ভাবনা থাকে, আমি আগে বলেছি এখনও বলছি, তখন কিন্তু সাইডে কাজ বন্ধ থাকে, তখন কিন্তু কাজ চলে না। তো বাংলাদেশ থেকে মরুভূমিতে যারা সোলার প্রজেক্টের কাজে বা অন্য ধরনের কনস্ট্রাকশনের কোনো কাজে আসবেন, এবং এই ধরনের কোনো পরিস্থিতি দেখবেন, তখন ঘাবড়াবেন না, বিচলিত হবেন না। এটা খুবই সামান্য, ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছুই নেই। যখন এরকম ঘূর্ণিঝড় আপনার আশেপাশে উঠবে, তখন আপনি একটা নিরাপদ স্থানে, আশেপাশে শেল্টার আছে বা নিরাপদ স্থান আছে, ওখানে চলে যাবেন। আপনারা দেখুন, এটা কিন্তু অন্য কোনো সাইডে নাই, শুধুমাত্র একটা সাইডে, অন্য সাইডে কিন্তু আবার ঠিক আছে। তো এটা কিন্তু বেশি সময়ের জন্য 5-10 মিনিট, তারপরে কিন্তু বাতাসের সাথে এটা মিশে যাবে। সৌদি আরবের সোলার প্রজেক্টের মরুভূমিতে যে কাজ হয়, সেই কাজে এই ধরনের পরিস্থিতি, কষ্ট আছে, পরিশ্রম আছে, এবং রোদের অনেক তাপ। তো যারা এখানে মরুভূমিতে সোলার প্রজেক্টে বা বিভিন্ন প্রজেক্টে কাজ করেন, অবশ্যই আপনারা আপনাদের সাবধানতা অবলম্বন করবেন, সাবধান হয়ে কাজ করবেন, কারণ আপনি নিজে সেফ থাকলে আপনার পরিবার সেফ থাকবে। অতএব আপনারা চেষ্টা করবেন নিজেরা সেফ থাকতে। সোলার প্রজেক্টের আরও আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।